আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপির ভাগ্যে কি আছে, বা বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এটির ভবিষ্যৎ কি? আগামী দিনে রাষ্ট্রপতি হবেন বেগম খালেদা জিয়া, আর প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া। তারেক জিয়ার পর তার স্ত্রী হবেন প্রধানমন্ত্রী, তার স্ত্রীর পর তার সন্তান জাইমা রহমান হবেন প্রধানমন্ত্রী। তো এই যে বিএনপির একটা যাকে বলা হয় ইকুয়েশন, এই ইকুয়েশন নিয়ে যে স্বপ্ন শেখ হাসিনার পতনের পর বিএনপির নেতাকর্মীরা দেখেছিল, সেই স্বপ্নটি হাল আমলে কেমন আছে? সামনে যে নির্বাচন আসছে, বিএনপি যেভাবে চাচ্ছে ওভাবে কি নির্বাচন হবে, নাকি বিএনপি এমন একটা জালের মধ্যে জড়িয়ে পড়েছে, যেই জাল থেকে বের হওয়ার মতো শক্তি, সামর্থ্য, সময় এবং সুযোগ কোনোটি বিএনপির নেই? এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নেই, নতুন যে কিংস পার্টি, ডক্টর মোহাম্মদ ইউনূসের দল এনসিপি, এনসিপির একজন কর্তা একদিন টেলিভিশনের একটি টক শোতে বলে ফেললেন যে আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 100টি, বড় জোর 50 থেকে 100টি সিট পেতে পারে। তাহলে বড় জোর 50 থেকে 100টি সিট যদি তারা পায়, তাহলে তো কোনো অবস্থাতেই তারা সরকার গঠন করতে পারছে না। তারা হয় বিরোধী দল হবে, অথবা এটা কোয়ালিশন সরকার হবে। তো তার সেই কথাটা নিয়ে ভীষণ রকম ট্রল হলো, ঠাট্টা হলো, মশকরা হলো। কিন্তু যে তরুণ নেতা এই কথা বলেছেন, তিনি আমাদের মতো বা আমাদের চেয়ে যারা সিনিয়র যারা রয়েছেন রাজনীতিবিদ, তাদের মতো এতটা কূটকৌশলী নন। তিনি যেটি শুনেছেন, তিনি যেটি বুঝেছেন, অনেকটা সেই শেখ হাসিনার যে সন্তান সজীব ওয়াজেদ জয়ের মতো। যেমন সজীব ওয়াজেদ জয়ের কাছে তথ্য ছিল যে এইবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, 2018 সনের অনেক আগে তিনি বলেছিলেন। তো তখন সবাই হাসাহাসি করেছিল, তথ্য বাবা, তার কাছে খবর আছে। কিন্তু এখন যদি এই বর্তমান অবস্থাতে আপনি সিইসি, সাবেক সিইসি জনাব নুরুল হুদার 164 ধারায় যে জবানবন্দি, সেই জবানবন্দি শোনেন, তাহলে দেখতে পাবেন যে নির্বাচনের অনেক আগেই ডিজিএফআই, এনএসআই, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা পুরো নির্বাচনের মাঠের দখল নিয়ে নিয়েছিল, এবং তারা রাতে ভোট পিটিয়ে, ব্যালট বাক্স পিটিয়ে, তারপরে ব্যালট বাক্স ভরার যে পরিকল্পনা তারা করেছিল, সেটি সেই 2018 সনের ডিসেম্বর মাসের 29 না 30শে ডিসেম্বর রাতে 12টার মধ্যে সারা বাংলাদেশে একই সঙ্গে, একেবারে সেম টাইম, সেটা সেই কক্সবাজার উখিয়া, পটুয়াখালীর গলাচিপা, কুড়িগ্রাম, নীলফামারী থেকে শুরু করে সব জায়গাতে ঠিক রাত 11টা থেকে 1টার মধ্যে পুরো কাজ, থানার টিওনো, তারপরে ওসি, সাব ইন্সপেক্টর এবং ওখানের যারা রিটার্নিং কর্মকর্তা ছিলেন, প্রিজাইডিং অফিসার ছিলেন, সবাই মিলে এই কাজটি করে ফেলেছেন। তো এই কথাগুলো এখন আমরা জানতাম, কিন্তু এই কথাগুলো এখন কাগজে কলমে নুরুল হুদা বলছেন। কিন্তু জয় তো সহজ সরল মানুষ, তিনি এ সমস্ত প্যাঁচগোছ বুঝেননি। হয়তো উচ্চ পর্যায়ের এরকম কোনো চক্রান্তের যে খবর, বা এরকম কোনো বৈঠকে তিনি উপস্থিত ছিলেন, হতে পারে এটা 2016 সনে, 17 সনে এরকম একটা চক্রান্ত হচ্ছে, ওই চক্রান্তটি তিনি জেনে গিয়েছিলেন। এখন সেই চক্রান্তের সঙ্গে তিনি, যাকে বলা হয়, সেটা ভারতের থাকতে পারে, তার মায়ের অফিস হতে পারে, বা অন্য যে কোনো জায়গায় হতে পারে। তো এই কথা শোনার পর তিনি প্রেসের সামনে এসে এমনভাবে কথাটা বলে ফেলেছিলেন, যখন তার মুখ দিয়ে এই কথা শোনার পর মনে হয়েছে যে এটি একটি বাল খিল্ল। কিন্তু বাস্তবতায় আমরা সেটা দেখেছি। একইভাবে ধরুন এই যে, যে তরুণ কর্মকর্তা, এনসিপির যে তরুণ নেতা, তিনি যেভাবে বললেন যে বিএনপি
50 থেকে 100টি সিটের বেশি পাবে না। বর্তমান বাস্তবতায় যেখানে নির্বাচন হলে বিএনপির হাত থেকে একটা সিট নেবে, এরকম অবস্থা নেই। ২০২৪ সনে যেভাবে আওয়ামী লীগের কর্তৃত্ব ছিল মাঠে, ঠিক একই কর্তৃত্ব এখন বিএনপির। এমনকি জামাতের কোনো নেতা বিএনপির স্থানীয় নেতাকে চ্যালেঞ্জ জানিয়ে ওখানকার থানা পুলিশকে ম্যানেজ করে তারপরে নিজেদের প্রার্থীকে জয়লাভ করিয়ে আনবে, এরকম তাগত নেই এখন পর্যন্ত। বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে, জেলাকে চ্যালেঞ্জ জানিয়ে, অর্থাৎ বিএনপি জেলা কমিটি, উপজেলা কমিটিকে চ্যালেঞ্জ জানিয়ে তারপরে সেখানে ভোটারদেরকে মাঠে এনে বিরাট একটা ভোট বিপ্লব ঘটানো একেবারে 1 কোটি ভাগের মধ্যে 1 ভাগও সম্ভব নয়। বরং ২০২৪ সনে নির্বাচন নিয়ে ভোটারদের যে অনীহা ছিল, আতঙ্ক ছিল, এখন এই সময়টিতে এসে সেই ভয়, আতঙ্ক এবং অনীহা বহুগুণে বেড়েছে। ওই সময় তামসা দেখার জন্য ভোট কেন্দ্রে যদি 6 to 7% লোক গিয়ে থাকে, এখন 3 to 4% লোক যাবে। বাকি ভোট কাটতে হবে, রাতে কাটেন, দিনে কাটেন, তারপরে নিজেদের প্রার্থীর পক্ষে সেই ব্যালট বাক্স ভরতে হবে। তো যেহেতু এই কাজটি করার সামর্থ্য, শক্তি, অর্থ কেবলমাত্র বিএনপির আছে, তো বিএনপি তো এই কাজ করে জামাতের প্রার্থীকে জয়লাভ করাবে না। এই কাজ করে তারা তো সেই জাতীয় পার্টি বা অন্য কোনো দল বা এমনকি আওয়ামী লীগের প্রার্থীকে জয়লাভ করাবে না। ফলে ভোটের যে শিডিউল, এটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে পুরো মাঠঘাট সব বিএনপির কর্তৃত্বে চলে আসবে। এক্ষেত্রে বিএনপির মধ্যে যে গ্রুপ আছে, উপগ্রুপ আছে, স্বতন্ত্র দল আছে, এগুলো নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত, মারামারি হবে, বিএনপি ভার্সেস বিএনপি। এর বাইরে এই মুহূর্তে অন্য কোনো হিসেব নেই। সেক্ষেত্রে ৩০০ আসনের মধ্যে বিদ্রোহী প্রার্থী কয়জন পাবে, আমি প্রার্থী কয়জন পাবে, দামি প্রার্থী কয়জন পাবে, ভাইয়া গ্রুপ